পৃষ্ঠা 41। কোয়েশ্চেন নাম্বার 11। স্তম্ভ এ, স্তম্ভ বি। 1. কারণ কার্যের পূর্বগামী। 2. কার্য কারণের অনুগামী। 3. সহকার্য একে অপরের সহগামী। 4. কারণ শর্তের সমষ্টি। 12. স্তম্ভ এ, স্তম্ভ বি। 1. প্রসক্তি সম্বন্ধ হল যৌতিক সম্বন্ধ। 2. সতত সংযোগ হল কালিক সম্বন্ধ। 3. অনিবার্য সম্বন্ধ হল নিশ্চিত সম্বন্ধ। 4. সহচর সম্বন্ধ হল পূর্বপর সম্বন্ধ। 13. স্তম্ভ এ, স্তম্ভ বি। 1. কার্য কারণের আবশ্যিক সম্বন্ধ হল সার্বিক। 2. কার্য কারণের সতত সম্বন্ধ হল কালিক। 3. ক ঘটলে খ ঘটবেই এরূপ সম্বন্ধটি হল আবশ্যিক। 4. কার্য কারণের প্রসক্তি সম্বন্ধ হল যৌতিক। কোয়েশ্চেন নাম্বার 14। স্তম্ভ এ, স্তম্ভ বি। 1. শক্তি বিশেষ শব্দটি জড়িত কারণের সঙ্গে। 2. উৎপন্ন শব্দটি জড়িত কার্যের সঙ্গে। 3. নিয়ত শব্দটি জড়িত সংযোগের সঙ্গে। 4. আবশ্যিক শব্দটি জড়িত সম্বন্ধের সঙ্গে। 15. স্তম্ভ এ, স্তম্ভ বি। 1. বুদ্ধিবাদীদের মতে অনিবার্য সম্বন্ধের ধারণা হল সহজাত। 2. কান্টের মতে কার্য কারণের ধারণা হল অভিজ্ঞতালব্ধ। 3. মিলের মতে কারণ হল শর্তহীন। 4. প্রসক্তি সম্বন্ধ হল অনিবার্য সম্বন্ধ। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস ইভেন্টস টাইপ। সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1. সাধারণ বা লৌকিক মতবাদের পরিপ্রেক্ষিতে দ্রব্য লক্ষণের সঠিক ক্রমিক লক্ষণগুলি হল: 1. কার্যকারণের অনুবর্তী। 2. কার্যকারণের পূর্ববর্তী। 3. কার্যকারণের উৎপাদক। 4. কারণ থাকলে কার্য ঘটে। উত্তর হল 2, * 1, * 3, * 4। পৃষ্ঠা 42। কোয়েশ্চেন নাম্বার 2। কার্য কারণের আলোচনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত মতবাদগুলি সঠিক ক্রমে উঠে আসে সেগুলি হল: 1. বৈজ্ঞানিক মতবাদ। 2. লৌকিক মতবাদ। 3. অভিজ্ঞতাবাদীদের মতবাদ। 4. বুদ্ধিবাদীদের মতবাদ। উত্তর হল 2, * 1, * 4, * 3। কোয়েশ্চেন নাম্বার 3। কার্য কারণের আলোচনায় নিম্নের মতবাদগুলি সঠিক ক্রম হল: 1. সতত সংযোগ মতবাদ। 2. প্রসক্তি মতবাদ। 3. লৌকিক মতবাদ। 4. অনিবার্য মতবাদ। উত্তর হল 3, * 4, * 2, * 1। কোয়েশ্চেন নাম্বার 4। কার্যকারণ ও কারণের শর্তগুলি সঠিক ক্রমিক অবস্থান হল:
1 কার্য, 2 কারণ, 3 পর্যাপ্ত শর্ত, 4 আবশ্যিক শর্ত। উত্তর হলো 2 + 4 + 3 + 1। কোশ্চেন নম্বর 5, নিম্নের ঘটনাগুলির সঠিক ক্রম হলো 1 কার্য, 2 কারণ, 3 শর্ত, 4 সহকার্য। উত্তর হলো 2 + 3 + 3 + 4। কোশ্চেন নম্বর 6, নিম্নের ঘটনাগুলির সঠিক ক্রম হলো 1 আবশ্যিক শর্ত, 2 পর্যাপ্ত শর্ত, 3 ঘটনা, 4 কার্যকারণ। উত্তর হলো 3 + 1 + 2 + 3। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্পগুলির মধ্যে থেকে চিহ্নিত করো। এ, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বি, বিবৃতি বি বিবৃতি এর কারণ। সি, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। প্রশ্ন 1, বিবৃতি এ কারণ ও কার্য হলো দুটি সম্পৃক্ত ঘটনা। বিবৃতি বি কারণ ও কার্য হলো দুটি বিরোধী ঘটনা। উত্তর হলো এ। কোশ্চেন 2, বিবৃতি এ কার্য কারণকে অনুসরণ করে, বিবৃতি বি কারণ আগে ঘটে। উত্তর হলো বি। 3, বিবৃতি এ কারণ কার্যকে ঘটায়, বিবৃতি বি কারণ হলো শক্তি বিশেষ। উত্তর হলো বি। পৃষ্ঠা 43। প্রশ্ন 4, বিবৃতি এ হিউম কারণ ও কার্যের অনিবার্যতাকে অস্বীকার করেছেন। বিবৃতি বি হিউম হলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। উত্তর হলো বি। 5, বিবৃতি এ বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের অনিবার্যতা অস্বীকার করেন। বিবৃতি বি অভিজ্ঞতাবাদীরা কারণ ও কার্যের সতত সংযোগের কথা বলেন। উত্তর হলো সি। কোশ্চেন নম্বর 6, বিবৃতি এ লক কারণ ও কার্যের অনিবার্যতাকে স্বীকার করেন। বিবৃতি বি দার্শনিক লক কারণকে এক প্রকার শক্তি বলেছেন। উত্তর হলো বি। অ্যাসারশন রিজনিং টাইপ। নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি ব্র্যাকেটে অ্যাসারশন ড্যাশ এ এবং একটি যুক্তি ব্র্যাকেটে রিজনিং ড্যাশ আর দেওয়া হয়েছে। বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। বি, এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি, এ সঠিক কিন্তু আর ভুল। ডি, এ ভুল কিন্তু আর সঠিক। প্রশ্ন 1, বিবৃতি এ দ্রব্য গুণের নিচে অবস্থান করে। যুক্তি আর কারণ দ্রব্যের সঙ্গে গুণের কার্যকারণ সম্বন্ধ আছে। উত্তর বি। কোশ্চেন 2, বিবৃতি এ কারণ ও কার্যের মধ্যে কোনো সম্বন্ধ নেই। যুক্তি আর কারণ এ দুটি হলো ভিন্ন ভিন্ন ঘটনা। উত্তর ডি। 3, বিবৃতি এ বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ স্বীকার করেছেন। যুক্তি আর
কারণ এ দুটি ধারণা বুদ্ধি দ্বারা লব্ধ নয়। উত্তর সি। 4 বিবৃতি এ কারণ ও কার্যের মধ্যে কোনো না কোনো প্রকার সম্বন্ধ আছে। যুক্তি আর কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ঘটনা হলেও পারস্পরিকভাবে বিচ্ছিন্ন নয়। উত্তর এ। 5 বিবৃতি এ হিউমের মতে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক নেই। যুক্তি আর কারণ কার্য ও কারণের সম্পর্ক হল আকস্মিক। উত্তর সি। 6 বিবৃতি এ লৌকিক মতবাদে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে। যুক্তি আর কারণ এরূপ মতবাদে কারণের আবির্ভাবে কার্যেরও আবির্ভাব ঘটে। উত্তর এ। কোয়েশ্চেন 7 বিবৃতি এ বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ বিদ্যমান। যুক্তি আর অভিজ্ঞতাবাদীদের মতে এদের মধ্যে শুধুই নিয়ত সম্পর্ক আছে। উত্তর বি। 8 বিবৃতি এ কারণ ও কার্যের মধ্যে শুধুই সতত সংযোগ লক্ষ্য করা যায়। যুক্তি আর কারণ এদের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে। উত্তর সি। 9 বিবৃতি এ হিউম কার্য কারণ সম্বন্ধকে বুদ্ধির পূর্বত সিদ্ধ আকার বলেননি। যুক্তি আর কারণ কার্যকারণকে অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় না। উত্তর সি। পৃষ্ঠা 44 কোয়েশ্চেন 10 বিবৃতি এ ইউইং কার্যকারণ সম্বন্ধকে প্রযুক্তি সম্বন্ধ বলেছেন। যুক্তি আর কারণ তিনি হলেন একজন বুদ্ধিবাদী। উত্তর এ। 11 বিবৃতি এ কার্যকারণ সম্বন্ধের মধ্যে সতত সংযোগের কথা লক বলেছেন। যুক্তি আর কারণ হিউমের মতো তিনিও একজন অভিজ্ঞতাবাদী। উত্তর ডি। কোয়েশ্চেন 12 বিবৃতি এ লক কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ স্বীকার করেছেন। যুক্তি আর কারণ তিনি কারণকে এক প্রকার শক্তি বলেছেন। উত্তর এ। কোয়েশ্চেন 13 বিবৃতি এ বুদ্ধিবাদীদের মতে প্রসক্তি সম্বন্ধ হল এক ধরনের যৌতিক অনিবার্যতা। যুক্তি আর কারণ এরূপ সম্পর্ক হল যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক স্বরূপ। উত্তর এ। 14 বিবৃতি এ কারণ ও কার্যের মধ্যে বস্তুগত সত্যতা আছে। যুক্তি আর কারণ হেগেল এরূপ মত প্রকাশ করেছেন। উত্তর এ। 15 বিবৃতি এ কারণ ও কার্য হল দুটি বিচ্ছিন্ন ঘটনা। যুক্তি আর কারণ একটি হলো অপরের বিরোধী। উত্তর ডি। 16 বিবৃতি এ কার্যকারণ সম্পর্কিত তত্ত্বটি হল বুদ্ধিবাদীদের তত্ত্ব। যুক্তি আর কারণ অভিজ্ঞতাবাদীরা এরূপ তত্ত্বটিকে সমর্থন করেন না। উত্তর এ। 17 বিবৃতি এ বিষ পান করলে মৃত্যু হয়। যুক্তি আর কারণ বিষ পান হল মৃত্যুর অনিবার্য কারণ। উত্তর সি। 18 বিবৃতি এ বুদ্ধিবাদীদের মতে কারণ ও হেতু হল অভিন্ন। যুক্তি আর কারণ তাঁরা কারণ ও হেতুর একই অর্থ নির্দেশ করেন। উত্তর এ। 19 বিবৃতি এ হিউম কার্যকারণের অনিবার্যতাকে স্বীকার করেননি। যুক্তি আর কারণ তিনি হলেন একজন অভিজ্ঞতাবাদী। উত্তর এ। 20 বিবৃতি এ কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। যুক্তি আর কারণ কার্য সবসময় কারণের পরে ঘটে। উত্তর এ। 21 বিবৃতি এ কারণ হলো একটি শক্তি। যুক্তি আর কারণ তা কার্যকে উৎপন্ন করে।
উত্তর এ। 22 বিবৃতি এ, হিউম কার্য ও কারণের মধ্যে আন্তঃসম্পর্কের কথা বলেছেন। যুক্তি আর, কারণ তিনি হলেন একজন অভিজ্ঞতাবাদী। উত্তর ডি। 23 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ আছে। যুক্তি আর, কারণ এর মূলে রয়েছে এক প্রকার অভ্যাসগত প্রত্যাশা। উত্তর এ। 24 বিবৃতি এ, কারণ ও কার্য হল সহ অবস্থিতির সম্বন্ধ। যুক্তি আর, কারণ এ দুটি ঘটনা পরপরই ঘটে। উত্তর এ। পৃষ্ঠা 45 ট্রু অ্যান্ড ফলস টাইপ। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বি, বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা। সি, দুটি বিবৃতিই সত্য। ডি, দুটি বিবৃতি মিথ্যা। প্রশ্ন 1 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা বুদ্ধিবাদীরা বলেন। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা সাধারণ লোকেরা বলেন। উত্তর সি। 2 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা অভিজ্ঞতাবাদীরা বলেন। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা প্রসক্তিবাদীরা বলেন। উত্তর বি। 3 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা সাধারণ মানুষ অস্বীকার করেছেন। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা বুদ্ধিবাদী দার্শনিক অস্বীকার করেছেন। উত্তর ডি। 4 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা অভিজ্ঞতাবাদী দার্শনিক অস্বীকার করেছেন। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কের কথা সংশয়বাদীগণ অস্বীকার করেছেন। উত্তর ডি। 5 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগের কথা হিউম বলেন। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগের কথা বুদ্ধিবাদীরা বলেন। উত্তর এ। 6 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগের কথা অভিজ্ঞতাবাদীগণ বলেন। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগের কথা স্বজ্ঞাবাদীরা বলেন। উত্তর এ। 7 বিবৃতি এ, অনিবার্য সম্বন্ধ মতবাদে বলা হয়েছে কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিক সম্বন্ধ আছে। বিবৃতি বি, প্রসক্তি মতবাদে বলা হয়েছে কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিক সম্বন্ধ আছে। উত্তর সি। 8 বিবৃতি এ, সতত সংযোগ মতবাদে বলা হয়েছে কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিক সম্বন্ধ আছে। বিবৃতি বি, আবশ্যিক সম্বন্ধ মতবাদে বলা হয়েছে কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিক সম্বন্ধ আছে। উত্তর বি। 9 বিবৃতি এ, কারণ ও কার্য হলো দুটি বিচ্ছিন্ন ঘটনা, একথা বুদ্ধিবাদীরা বলেন। বিবৃতি বি, কারণ ও কার্য হলো দুটি বিচ্ছিন্ন ঘটনা, একথা ইউইং বলেন। উত্তর ডি। 10 বিবৃতি এ, কারণ ও কার্য হলো দুটি বিচ্ছিন্ন ঘটনা, একথা অভিজ্ঞতাবাদীরা বলেন। বিবৃতি বি, কারণ ও কার্য হলো দুটি বিচ্ছিন্ন ঘটনা, একথা হিউম বলেন। উত্তর সি। 11 বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, একথা বলেন দার্শনিক ইউইং।
বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, একথা বলেন দার্শনিক লক। উত্তর এ। 12। বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, একথা বলেন দার্শনিক ব্ল্যান্ড সার্ড। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, একথা বলেন দার্শনিক ব্রড। উত্তর সি। 13। বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ অস্বীকার করেছেন ব্রড। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ অস্বীকার করেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ। উত্তর বি। 14। বিবৃতি এ, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ অস্বীকার করেছেন কান্ট। বিবৃতি বি, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ অস্বীকার করেছেন হিউম। উত্তর বি। পৃষ্ঠা 46। 15। বিবৃতি এ, কার্য কারণ সম্পর্ককে হিউম বলেন অনিশ্চিত সম্পর্ক। বিবৃতি বি, কার্য কারণ সম্পর্ককে হিউম বলেন আপতিক সম্পর্ক। উত্তর সি। 16। বিবৃতি এ, কার্যকারণ সম্পর্ককে হিউম বলেন অনিবার্য সম্পর্ক। বিবৃতি বি, কার্যকারণ সম্পর্ককে হিউম বলেন মনস্তাত্ত্বিক সম্পর্ক। উত্তর বি। 17। বিবৃতি এ, অভিজ্ঞতাবাদী হয়েও মিল কার্যকারণ সম্পর্ক বিষয়ের হিউমের মত সমর্থন করেন না। বিবৃতি বি, অভিজ্ঞতাবাদী হয়েও লক কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউমের মত সমর্থন করেন না। উত্তর সি। 18। বিবৃতি এ, অভিজ্ঞতাবাদী হয়েও নিউটন কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউমের মত সমর্থন করেন না। বিবৃতি বি, অভিজ্ঞতাবাদী হয়েও বার্কলে কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউমের মত সমর্থন করেন না। উত্তর ডি। 19। বিবৃতি এ, কারণ হল এক শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপাদন করে, এরূপ অভিমত বার্কলে। বিবৃতি বি, কারণ হল এক শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপাদন করে, এরূপ অভিমত লকের। উত্তর হল বি। 20। বিবৃতি এ, কারণ হল এক শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপাদন করে, এরূপ অভিমত সাধারণ লোকের। বিবৃতি বি, কারণ হল এক শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপাদন করে, এরূপ অভিমত হিউমের। উত্তর হল এ। 21। বিবৃতি এ, আবশ্যিক সম্বন্ধের সমর্থক কান্ট। বিবৃতি বি, আবশ্যিক সম্বন্ধের সমর্থক ইউইং। উত্তর হল সি। 22। বিবৃতি এ, আবশ্যিক সম্বন্ধের সমর্থক ব্রড। বিবৃতি বি, আবশ্যিক সম্বন্ধের সমর্থক ব্লান্ড শার্ট। উত্তর হল সি। 23। বিবৃতি এ, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ পূর্বাপর সম্বন্ধ। বিবৃতি বি, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ অভ্যাস প্রসূত প্রত্যাশা। উত্তর হল সি। 24। বিবৃতি এ, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ অনিবার্য সম্বন্ধ। বিবৃতি বি, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ মনস্তাত্ত্বিক সম্বন্ধ। উত্তর হল বি। 25। বিবৃতি এ, প্রসক্তি সম্বন্ধ কালিক সম্বন্ধ। বিবৃতি বি, প্রসক্তি সম্বন্ধ যৌতিক সম্বন্ধ। উত্তর হল বি। 26। বিবৃতি এ, প্রসক্তি সম্বন্ধ স্থানিক সম্বন্ধ। বিবৃতি বি, প্রসক্তি সম্বন্ধ যুক্তি বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক। উত্তর হল বি।
27 বিবৃতি এ কার্যকারণ সম্পর্কিত অনিবার্য সম্বন্ধের কথা বলেন বুদ্ধিবাদী সম্প্রদায়। বিবৃতি বি কারণ হল কার্যের শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা, একথা বলেন মিল। উত্তর হল সি। 28 বিবৃতি এ হিউম মনে করেন যে কার্য ও কারণের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। বিবৃতি বি কান্ট বলেন কার্যকারণ সম্বন্ধ হল জ্ঞানের পূর্বত সিদ্ধ আকার। উত্তর হল সি। 29 বিবৃতি এ কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ স্বীকার করা হয়েছে মৌখিক মতবাদে। উত্তর হল সি। 29 বিবৃতি বি কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ স্বীকার করা হয়েছে বুদ্ধিবাদীদের মতবাদে। 30 বিবৃতি এ কার্য ও কারণের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। বিবৃতি বি কার্য ও কারণের মধ্যে এক প্রকার আবশ্যিক সম্বন্ধ আছে। উত্তর হল ডি। পৃষ্ঠা 47। 31 বিবৃতি এ কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্কের ক্ষেত্রে বলা যায় ক ঘটলে খ ঘটবে। বিবৃতি বি কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্কের ক্ষেত্রে বলা যায় ক ঘটলে খ নাও ঘটতে পারে। উত্তর এ। 32 বিবৃতি এ কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্কের ক্ষেত্রে বলা যায় ক না ঘটলে খ ঘটবে না। বিবৃতি বি কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্কের ক্ষেত্রে বলা যায় ক না ঘটলেও খ ঘটতে পারে। উত্তর এ। 33 বিবৃতি এ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কের অনুরূপ সম্পর্ক হল প্রসক্তি সম্পর্ক। বিবৃতি বি যুক্তিবাক্য সিদ্ধান্তকে প্রসক্ত করে। উত্তর হল সি। 34 বিবৃতি এ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্ক হল আবশ্যিক সম্পর্ক। বিবৃতি বি যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্ক হল আকস্মিক সম্পর্ক। উত্তর হল এ। 35 বিবৃতি এ প্রসক্তি সম্বন্ধ অভিজ্ঞতায় লাভ করা যায়। বিবৃতি বি প্রসক্তি সম্বন্ধ হল এক ধরনের মানসিক অভ্যাসগত সম্বন্ধ। উত্তর ডি। 36 বিবৃতি এ প্রসক্তি সম্বন্ধের বিরোধী হলেন হিউম। বিবৃতি বি ইউইং প্রসক্তি সম্বন্ধের কথা বলেন। উত্তর সি। 37 বিবৃতি এ কারণ ও কার্যের সম্বন্ধ হল আপতিক। বিবৃতি বি কারণ ও কার্যের সম্বন্ধ হল অনিবার্য। উত্তর এ। 38 বিবৃতি এ কারণ কার্যকে প্রত্যাশা করে মাত্র। বিবৃতি বি কারণের মধ্যে কার্যটি নিহিত নয়। উত্তর সি। 39 বিবৃতি এ নিয়ত সংযোগ মতবাদটি হল অভিজ্ঞতাবাদীদের। বিবৃতি বি নিয়ত সংযোগ মতবাদের প্রবক্তা হলেন ডেভিড হিউম। উত্তর হল সি। 40 বিবৃতি এ নিয়ত সংযোগ মতবাদে বলা হয়েছে কারণ হল একটি শক্তি যা কার্যকে উৎপন্ন করে। বিবৃতি বি নিয়ত সংযোগ মতবাদটি বুদ্ধিবাদীদের দ্বারা সম্পর্কিত। উত্তর হল ডি। 41 বিবৃতি এ কারণ এর ধারণায় যা বলা যায় কারণ হল একটি ঘটনা। বিবৃতি বি কারণের ধারণায় যা বলা যায় কারণ হল এমন এক ঘটনা যা কার্যের আগে ঘটে। উত্তর সি। 42 বিবৃতি এ কারণের ধারণায় যা বলা যায় কারণ হল শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী এক ঘটনা। বিবৃতি বি
কারণের ধারণায় যা বলা যায়, কারণ হলো একটি শক্তি বিশেষ যা কার্যকে উৎপন্ন করে। উত্তর হলো সি। 43 বিবৃতি এ। হিউম হলেন একজন প্রসক্তিবাদী। বিবৃতি বি। ইউইং হলেন একজন প্রসক্তিবাদী। উত্তর বি। 44 বিবৃতি এ। হিউম কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের কথা বলেন। বিবৃতি বি। ইউইং কার্যকারণের মধ্যে নিয়ত সংযোগের কথা বলেন না। উত্তর বি। 45 বিবৃতি এ। বুদ্ধিবাদীরা বলেন এ ঘটলে বি ঘটবেই। বিবৃতি বি। অভিজ্ঞতাবাদীরা বলেন এ ঘটলে বি নাও ঘটতে পারে। উত্তর সি। 46 বিবৃতি এ। প্রসক্তিবাদীরা বলেন বি প্রসক্ত করে এ কে। বিবৃতি বি। অনিবার্যবাদীরা বলেন বি এর মধ্যে এর শক্তি নিহিত। উত্তর ডি।